হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা একটা প্যাসেজের বেঙ্গলি থেকে ইংলিশে ট্রান্সলেশন করব। যারা তোমরা বিভিন্ন কম্পিটিটিভ লেভেলের এক্সাম গুলো দিচ্ছ যেখানে বেঙ্গলি থেকে ইংলিশে ট্রান্সলেশন রয়েছে, আশা করছি তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে। এখানে আমি প্রত্যেকটা ওয়ার্ডের একদম ভেঙে ভেঙে বেঙ্গলি মিনিং আমি বুঝিয়ে দেবো, বেঙ্গলি থেকে ইংলিশে কিভাবে ট্রান্সলেশন করতে হয়। তো এই যে প্যাসেজগুলো আমরা প্র্যাকটিস করছি, এর আগেও বেশ কয়েকটা ক্লাস আমাদের করা হয়েছে। তো সেই প্যাসেজগুলো যদি আমরা প্র্যাকটিস করি তাহলে কি পরীক্ষায় কমন পেয়ে যাব, এরকম একটা কোশ্চেন হতে পারে। তো সব সময় কমন পাওয়া নয়, বিভিন্ন নতুন নতুন যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোর মানেটা আমরা জানতে পারবো। সেই যে প্যাসেজ আমরা হয়তো কমন পেয়েও যেতে পারি, তো প্যাসেজ যেগুলো রয়েছে সেখানে যদি সেই ওয়ার্ডস গুলো আসে তাহলে সেগুলো আমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না, যেহেতু আমার প্র্যাকটিস রয়েছে বা এই ওয়ার্ড গুলোতে আমার আর কোনো প্রবলেম নেই। তো সেই কারণেই মেইনলি কিন্তু বেঙ্গলি থেকে ইংলিশে যে ট্রান্সলেশন সেগুলো কিন্তু প্র্যাকটিস করতে হয়। তো আশা করছি তোমাদের আজকের ক্লাসটা হেল্পফুল হবে। উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। দেখো, এখানে আমি একটা প্যাসেজ লিখেছি, প্যাসেজটা এখানে হাফ লেখা আছে। এখানে এরপরে আমি এখানে ইংলিশে ট্রান্সলেশনটা করব, যেহেতু জায়গাতে হবে না, অর্থাৎ এই জায়গাতে ধরবে না বলে আমি হাফ এখানে প্যাসেজটা লিখেছি। এইটুকু কমপ্লিট করে তারপরে প্যাসেজের বাকি অংশটুকু করব। প্রথমে প্যাসেজটা আমরা পড়ে নিচ্ছি। দেখো, স্কুল হইতে ফিরিয়া আসিয়া রাম সর্বাগ্রে তাহার গাছটি দেখিতে গিয়া লাফাইয়া উঠিল, বই খাতা ছুড়িয়া ফেলিয়া দিয়া চিৎকার করিয়া উঠিল, বৌদি আমার গাছ। নারায়ণী রান্নাঘর হইতে বাহির হইয়া আসিয়া বলিলেন, বলছি এদিকে আয়। দেখো, এই প্যাসেজটা আমরা অনেকেই পরিচিত, কারণ রামের সুমতি বলে একটা গল্প আমরা পড়েছি, ম্যাক্সিমামই সবাই পড়েছি হয়তো। তো সেইখান থেকে কিন্তু এই প্যাসেজটা নেওয়া হয়েছে। দেখো তাহলে প্রথমে কি হবে, স্কুল হইতে ফিরিয়া আসিয়া রাম সর্বাগ্রে তাহার গাছটি দেখিতে গিয়া লাফাইয়া উঠিল। স্কুল হইতে ফিরিয়া আসিয়া, রিটার্নিং ফ্রম স্কুল, স্কুল হইতে ফিরিয়া আসিয়া, রিটার্নিং ফ্রম স্কুল, রিটার্ন মানে ফিরে আসা, আর ফিরিয়া আসিয়া যখন বলছি কমপ্লিট হচ্ছে না সেন্টেন্সটা, তখন রিটার্নিং ফ্রম স্কুল। ওকে, রিটার্নিং ফ্রম স্কুল, RETURNING, রিটার্নিং ফ্রম স্কুল। কে? রাম কি করলো? সর্বাগ্রে তাহার গাছটি দেখিতে গিয়া, রিটার্নিং ফ্রম স্কুল, রাম ওয়েন্ট, রাম গিয়েছিল টু সি, দেখতে। কি দেখতে গিয়েছিল? তার গাছ। রাম ওয়েন্ট টু সি হিজ প্ল্যান্ট। সর্বাগ্রে মানে সবার প্রথমেই, তাহলে দ্য ফার্স্ট থিং, এটাই হচ্ছে প্রথম বিষয়, দ্য ফার্স্ট থিং। তাহলে রিটার্নিং ফ্রম স্কুল, রাম ওয়েন্ট টু সি হিজ প্ল্যান্ট, দ্য ফার্স্ট থিং। তার মানে এই যে দ্য ফার্স্ট থিংটা হচ্ছে কি, সে প্ল্যান্টটাকে বা গাছটাকে দেখতে গিয়েছিল, দ্য ফার্স্ট থিং। তারপর কি করলো? দেখিতে গিয়া লাফাইয়া উঠিল, অ্যান্ড ফ্লিউ ইনটু রেজ। ফ্লিউ ইনটু রেজ, রেজ মানে কি? রেজ মানে হচ্ছে রেগে যাওয়া, লাফিয়ে ওঠা। ফ্লিউ মানে হচ্ছে, ফ্লিউ ইনটু রেজ মানে হচ্ছে রাগে লাফিয়ে উঠলো। অ্যান্ড এবং কি করলো? ফ্লিউ ইনটু রেজ, রেগে লাফিয়ে উঠলো। হলো তাহলে প্রথম লাইনটা। রিটার্নিং ফ্রম স্কুল, রাম ওয়েন্ট টু সি হিজ প্ল্যান্ট, দ্য ফার্স্ট থিং, অ্যান্ড ফ্লিউ ইনটু আ রেজ। বই খাতা ছুড়িয়া ফেলিয়া দিয়া চিৎকার করিয়া উঠিল। তাহলে বই খাতা ছুড়িয়া ফেলিয়া দিয়া, দেখো এর আগের সেন্টেন্সটা যেরকম করেছি স্কুল থেকে ফিরিয়া আসিয়া, তেমনি এখানে বই খাতা ছুড়িয়া ফেলিয়া দিয়া। তাহলে ছুঁড়ে ফেলা, ছুঁড়ে ফেলা ইংলিশ হচ্ছে থ্রো, থ্রোয়িং অ্যাওয়ে, ছুড়িয়া ফেলিয়া, থ্রোয়িং অ্যাওয়ে, থ্রোয়িং অ্যাওয়ে, ছুড়িয়া ফেলিয়া দিয়া কি? হিজ বুকস, আর কি? বই এবং খাতা, তাহলে হিজ বুকস অ্যান্ড এক্সারসাইজ বুকস। থ্রোয়িং অ্যাওয়ে হিজ বুকস অ্যান্ড এক্সারসাইজ বুকস, কি করলো? দেখো, বই ছুঁড়ে ফেলে চিৎকার করিয়া উঠিল। থ্রোয়িং অ্যাওয়ে হিজ বুকস অ্যান্ড এক্সারসাইজ বুকস, হি এক্সক্লেমড। হি এক্সক্লেমড, এখানে এক্সক্লেমড মানে চিৎকার করা অর্থে আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে? হি এক্সক্লেমড, হি এক্সক্লেমড, কি চিৎকার করলো? বৌদি আমার গাছ, বৌদি সিস্টার ইন ল,
হোয়াট অ্যাবাউট মাই প্ল্যান্ট, হোয়াট অ্যাবাউট, দেখো আমার গাছ, এটা যদি আমরা এইভাবে বলি ওয়্যার ইজ মাই প্ল্যান্ট, আমার গাছটা কোথায়, কিন্তু এখানে দেখো কোথায় বলেনি, কিন্তু তাও কিন্তু সেই রকমই বুঝিয়েছে যে আমার গাছ, তার মানে আমার গাছটার কি খবর। হোয়াট অ্যাবাউট মাই প্ল্যান্ট, মানে আমার গাছটার কি খবর। হোয়াট অ্যাবাউট মাই প্ল্যান্ট, হোয়াট অ্যাবাউট মাই প্ল্যান্ট। এখানে আমরা যদি কেউ ওয়্যার ইজ মাই প্ল্যান্ট এটা লিখি তাহলেও কিন্তু ভুল হবে না, ঠিক আছে। ওয়্যার ইজ মাই প্ল্যান্ট এটাও আমরা লিখতে পারি, হোয়াট অ্যাবাউট মাই প্ল্যান্ট। এরপর দেখো নারায়ণী রান্নাঘর হইতে বাহির হইয়া আসিয়া বলিলেন, তাহলে নারায়ণী কোথায় ছিলেন, রান্নাঘরে ছিলেন, তাহলে রান্নাঘর থেকে বেরিয়ে আসলেন। নারায়ণী কেম আউট অফ দ্য কিচেন, নারায়ণী কেম আউট মানে বাইরে বেরিয়ে আসলো, কিসের বাইরে, আউট অফ দ্য কিচেন, রান্নাঘরের বাইরে। নারায়ণী কেম আউট অফ দ্য কিচেন, এসে বললেন, অ্যান্ড সেড, এবং বললেন, বলছি এদিকে আয়, বলছি এদিকে আয়, তার মানে বলছি এদিকে আয়। আই শ্যাল টেল ইউ, আমি তোকে বলবো, বা এখানে আই এম টেলিং ইউ আমরা বলতে পারি, আই শ্যাল টেল ইউ। এদিকে আয় তার মানে কি, আগে এদিকে আয়, তাহলে ফার্স্ট কাম টু মি, ফার্স্ট ফার্স্ট কাম টু মি, তাহলে নারায়ণী কেম আউট অফ দ্য কিচেন অ্যান্ড সেড আই শ্যাল টেল ইউ ফার্স্ট কাম টু মি, মানে আমি তোমাকে বলবো বা আমি তোকে বলবো আগে আমার কাছে আয়। ওকে, তো দেখে নাও প্যাসেজটা, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এবার বাকি অংশটা দেখো, না যাব না, কই আমার গাছ, তখন রাম কি বললো, না যাব না, আমার গাছ কই, এদিকে আয় না বলছি, তখন তার বৌদি কি বললো, যে এদিকে আয় তারপর বলছি। রাম কাছে আসিতেই তিনি হাত ধরিয়া ঘরে লইয়া গিয়া কোলের উপর বসাইয়া মাথায় বুকে হাত বুলাইয়া বলিলেন, মঙ্গলবারে কি অশ্বত্থ গাছ পুঁততে আছে রে, এরকম ভাবে তাকে তিনি বললেন, তিনি মানে রামের বৌদি নারায়ণী। তাহলে দেখো, তাহলে কি বললো রাম, না যাব না, নো, আই ওন্ট টু গো, আই ওন্ট টু গো, দেখো আই ওন্ট, এই যে WON অ্যাপোস্ট্রফি T, আই ওন্ট মানে হচ্ছে আই উইল নট, আই ওন্ট গো, না আমি যাব না বা না যাব না, কই আমার গাছ, এক্ষেত্রে আমরা ওয়্যারটা একদম অ্যাপ্রোপ্রিয়েট, ওয়্যার ইজ মাই প্ল্যান্ট, ওয়্যার মানে হচ্ছে কোথায় বা কই, ওয়্যার ইজ মাই প্ল্যান্ট, ওয়্যার ইজ মাই প্ল্যান্ট, ওয়্যার ইজ মাই প্ল্যান্ট, কই আমার গাছ, এদিকে আয় না বলছি, তাহলে তার বৌদি আবার জোর দিয়ে বলছে এদিকে আয় না, যখন জোর দিয়ে কাউকে বলা হয় কাম কাম টু মি বা এদিকে আয়, ডু কাম হিয়ার বা কাম হিয়ার মানে এদিকে আয়, কাম টু মি আমার কাছে আয়, যদি আমরা জোর দিয়ে বলি তখন ডু ব্যবহার করব, ডু কাম হিয়ার মানে এদিকে আয়, ডু কাম হিয়ার, ডু কাম হিয়ার মানে এদিকে আয় না বলছি, আই উইল টেল ইউ বা আই শ্যাল টেল ইউ, আই শ্যাল টেল ইউ আমি তোকে বলবো বা তোকে বলছি, ডু কাম হিয়ার আই উইল টেল ইউ। রাম কাছে আসিতেই, কাছে আসিতেই, অ্যাজ সুন অ্যাজ রাম কেম নিয়ার হার, তার কাছে আসলো, তাহলে অ্যাজ সুন অ্যাজ মানে যখনই কাছে আসলো, অ্যাজ সুন অ্যাজ, as soon as রাম কেম যখন এসেছিল, নিয়ার হার তার কাছে, নিয়ার হার, তখন তিনি হাত ধরিয়া ঘরে লইয়া গিয়া কোলের উপরে বসাইয়া, তখন কি করলেন তিনি, she took him তাকে নিলেন কিভাবে, by the hand মানে হাত ধরে, took him by the hand, তারপর কি করলেন, তারপর একটা রুমে নিয়ে গেলেন, একটা ঘরে, লেড হিম তাকে নিয়ে গেলেন, লেড হিম তাকে নিয়ে গেলেন কোথায়, ইনটু দ্য রুম ঘরের ভেতর,
ইনটু দ্য রুম অ্যান্ড তারপর কি করলেন, ঘরে নিয়ে গিয়ে কোলের উপরে বসাইয়া, কোলের উপর বসালেন। তাহলে কোলের উপর বসা মানে সিট অন দ্য ল্যাপ হয়, কিন্তু কোলের উপর তাকে বসানো, তাহলে মেড হিম সিট, তাকে বসালেন, তাহলে মেড হিম সিট, তাকে বসালেন অন হার ল্যাপ, তার কোলে। দেখো ছোট ছোট করে ভেঙে ভেঙে কিন্তু সেন্টেন্সটা করছি। তাহলে কি হলো যে অ্যাজ সুন অ্যাজ রাম কেম নিয়ার হার, যখনই বা রাম যে কাছে আসতেই, শি টুক হিম বাই দ্য হ্যান্ড, তিনি তার হাত ধরলেন। তারপর কি করলেন, লেড হিম ইনটু দ্য রুম, তাকে ঘরে নিয়ে গেলেন। অ্যান্ড মেড হিম সিট অন হার ল্যাপ, তাকে তার কোলে বসালেন। অ্যান্ড এবং তারপর কি করলেন, কোলে বসিয়ে মাথায় বুকে হাত বুলাইয়া বলিলেন। অ্যান্ড কি করলেন, পাসিং আর হ্যান্ড, পাসিং মানে হচ্ছে বোলানো, পাসিং হার হ্যান্ড, passing her hand caressingly, মানে যখন আদর করে হাত বোলানো হয় তখন ব্যবহার করা যায় কেয়ারসিংলি, আদর করে হাত বোলানো। তাহলে পাসিং আর হ্যান্ড কেয়ারসিংলি কোথায়, তার মাথায়, মাথায় আর বুকে। অন হার হেড অ্যান্ড চেস্ট, অন সরি অন হিজ, তার অন হিজ হেড এবং বুকে অ্যান্ড চেস্ট কি করলেন, তাহলে মেড হিম সিট অন হার ল্যাপ and passing her hand caressingly on his head and chest and এবং কি বুলাইয়া বলিলেন and said এবং বললেন, কি বললেন, যে মঙ্গলবারে কি অশ্বত্থ গাছ পুঁততে আছে রে। তাহলে মঙ্গলবারে তখন মানে এরকম ভাবে না, ওয়েল ঠিক আছে, মানে কাউকে যখন বুঝিয়ে বলছি তাহলে এখানে লিখি ওয়েল মানে ভালো, ঠিক আছে। তারপর বলছি যে ইজ ইট প্রপার, এটা কি ঠিক, ইজ ইট প্রপার, এটা কি ঠিক, কি ঠিক, টু প্ল্যান্ট মানে পোতা, টু প্ল্যান্ট অ্যান অশ্বত্থ ট্রি, অ্যান অশ্বত্থ ট্রি অন টিউসডে। তো এখানে যে আছে রে যখন বলছে না, আছে রে, তখন একটু মানে বাছা এরকম ভাবে টিউসডে, মাই ডার্লিং, মাই ডার্লিং। তাহলে কি বললেন তখন, ওয়েল ইজ ইট প্রপার টু প্ল্যান্ট অ্যান অশ্বত্থ ট্রি অন টিউসডে মাই ডার্লিং, তাহলে অশ্বত্থ এই মঙ্গলবারে কি অশ্বত্থ গাছ পুঁততে আছে রে, তাকে এই যে মাথায় বুকে হাত বোলাতে বোলাতে বুঝিয়ে তাকে বললেন। ঠিক আছে, দেখে নাও তাহলে প্যাসেজটা। নিজের প্যাসেজটুকু এটুকু দেখতে একটা সেন্টেন্সে, সিঙ্গেল সেন্টেন্সে করা রয়েছে, কিন্তু সেই সেন্টেন্সটাকে আমরা ভেঙে ভেঙে এখানে ছোট ছোট সেন্টেন্সে করে নিলাম। ঠিক আছে, আশা করছি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো কেমন লাগলো, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো ভালো থেকো, সুস্থ থেকো।